হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে রবিবার, তো রবিবারটা কীরকম কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আজকে সারাদিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সকালে টিফিন হয়ে গেছে। সকালে টিফিনে পরোটা তরকারি করেছিলাম, আর চা তো করি, জানো তো আমি পরোটা রুটি মানে রুটি পরোটা তরকারি দিয়ে খেতে পারি না, আমার একটু চা লাগে। আর আমার সাথে সাথে আমার বরেরও একটু চা লাগে, ও তরকারিতে খেতে পারে না। আমার ছেলে আবার তরকারি না হলে খেতে পারে না, ওর আবার চা ভালো লাগে না, চা খায় না। কিন্তু আমার আর আমার বরের একটু চা না হলে খাওয়া হয় না। তো সকালে টিফিন হয়ে গেছে, আর এখন কি রান্না করব চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। আর এই দেখো, এইগুলো হচ্ছে আমার বর সারা সপ্তাহে নিয়ে যায়, মানে সপ্তাহেতে একবার আসে ও বাড়িতে, তাই এইগুলো নিয়ে যায়। মানে কিছুদিনের জন্য নিয়ে যায়, যে চানাচুর তেল, আর এই যে পান খায় সব, আর এই যে একটা সাবান, চিনি, এটা সুপারি আছে, আর এই যে মুড়ি। তো খুঁটিনাটি এসব জিনিসগুলো নিয়ে যায়, আর যেগুলো দরকার পড়ে তখন ওখান থেকে কিনে নেয়। আর দেখো, কালকে তো বৃষ্টি পড়েছে, একটাও জামা কাপড় শুকনো হয়নি, তার মধ্যে আজকেও দেখো কতগুলো কেচেছি। এই দেখো দেখো কত জামা কাপড় কেচেছি, দেখো দুদিন ধরে তো শুকনো হয়নি বৃষ্টির জন্য। দেখো, এই তোদের খেতে দিয়েছি তাও মারপিট করিস কেন রে তোরা? হ্যাঁ, চুপচাপ খেতে পাচ্ছিস না, শুধু মারপিট করে। এই দেখো, সকালে পরোটা করেছিলাম, একটা পরোটা বেঁচে আছে। আর এই যে দেখো, এখানে আলুর তরকারি করেছিলাম। আর এই কড়াটায় না আমি সব ভাজাভুজি করি, আর আজকে এটাতে একটু আলুর তরকারি করে নিয়েছিলাম। আর এই যে এখানে চিকেন আছে, চিকেনটা এবার ধোবো, এবার রান্না করব। তো চলো। তো বিকেলে মুড়ি খাওয়া হবে, সেই জন্য এই যে ছোলাটা একটু ভিজিয়ে দিই, বিকেলে একটু ছোলা আলু ভাজা করব। তো এই যে বন্ধুরা, আমি এখন কাটাকুটি করতে বসে গেছি। তো চলো আজকে কি রান্না হবে তোমাদের বলে দিই। এই দেখো, এই যে এখানে আছে কলমি শাক, আর আছে এই যে বাঁধাকপি, এই দুটো ভাজা করব। আর এখানে দেখো আলু, পেঁয়াজ কলি, আর এই যে শিম শিম এই যে বিন, আর এই যে কুঁদরি, এগুলো সব দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে ভাজা করব। আর চিকেন চিকেন তো হবেই আজকে রবিবার। তো চলো রান্নাটা ঝটপট করে কেটে বেটে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, আমি কাঁদছি, পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কি ঝাঁঝ পেঁয়াজের গো, কাঁদতে কাঁদতে দেখো চোখের হালাত দেখো আমার। এরকম কি তোমাদের সাথেও হয় গো? দেখো অবস্থা, দেখো পুরো প্রচুর ঝাঁঝ পেঁয়াজের। এই দেখো কিছুটা কেটেছি, আর কাটতে পারছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মাথা ধরে গেল আমার পেঁয়াজ কাটতে কাটতে। বন্ধুরা, কেটে কেটে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, এই দেখো। আর অনেকটা বেলা হয়ে গেছে, বাইরে গিয়ে একটু জামা কাপড়গুলো মেলে আসছি, একটু রোদ্দুর দেখা দিয়েছে, তাই জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টিয়ে আসছি। আর এই যে রান্নাটাও হচ্ছে এখানে। তো চলো এখন মশলাটা বেটে নিই। এই দেখো, একটু রোদ্রুম আমার দেখা পাওয়া গেছে, যাক ভালোই হয়েছে, জামা কাপড়গুলো একটু শুকনো হবে। এই যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসতে পারলাম। খুঁটিনাটি একটু কাজ ছিল, তো রান্না করতে করতে ওই কাজগুলো করছিলাম, তাই ক্যামেরার সামনে আসতে পারিনি। তো রান্না আমার এখন শেষের মুখে, আর তোমাদের তো বলেই দিয়েছি আজকে কী কী রান্না করব। তাও চলো একবার দেখিয়ে নাও কী কী আজকে রান্না হলো। এই দেখো, এখানে সেই ভাজাটা, সবজি ভাজাটা পেঁয়াজ দিয়ে যেটা ভাজবো বলেছিলাম সেইটা। আর এই যে দেখো, এখানে বাঁধাকপি আর কলমি শাক ভাজা। আর দেখো এই যে এখানে চিকেনটা হচ্ছে। চিকেনটা হয়ে যাওয়ার পর এই যে এখানে দুটো টমেটো রেখেছি, এই দুটো টমেটোকে একটু পুড়িয়ে নেব। তো বন্ধুরা, রান্না তো এখন শেষের মুখে, চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি।